লন্ডনে প্রায় ১০০,০০০ মিনিক্যাব চালক রয়েছেন যারা মিনিক্যাবের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাদেরকে সেরু পরীক্ষা দিতে হয়। পরীক্ষা উত্তীর্ণ না হলে তাদের এই লাইসেন্সটি থাকে না। তবে এই সেরু পরীক্ষা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে কয়েকদিন। অনেকেই প্রথম লেটার আসার পরেও তারা ভেবেছিলেন পরীক্ষা দিতে হবে না, এই কারণে তাদেরকে এ ধরনের লেটার দিয়ে সতর্ক করা হচ্ছে এবং ফাইনাল লেটার দেওয়া হচ্ছে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এসব বিষয়ে আমরা আরও কথা বলবো লন্ডন লার্নিং হাবের সাইফ রিজভির সাথে। আমাদের কমিউনিটি এবং আমাদের যে ওয়াইডার কমিউনিটির অনেক পিএসবি ড্রাইভাররা তারা অনেকে মনে করছে যে তাদেরকে আজ সেরু পরীক্ষাটা দিতে হবে না। তারা একটা রিউমার বা গুজব শুনেছে যে সেরু পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আসলে সেরু পরীক্ষা ক্যান্সেল হয় নাই, সেরু পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগও নাই। এটা আমাদের টিএফএলের যে জেনারেল ম্যানেজার গ্রাহাম রবিনসন আছে, উনি এটা ক্লিয়ার করেছে যে আগামী বছরের 31শে মার্চের মধ্যে প্রত্যেক পিএসবি ড্রাইভারকে সেরু পরীক্ষা মাস্ট ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ তার যে লাইসেন্সটা আর ফার্দার রিনিউ হবে না, এটা লাইসেন্সটা রিভোকড হয়ে যাবে। তো এই নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা লেটার শেয়ার করতে চাই। গত কয়েক সপ্তাহে বেশ কিছু মিনিক্যাব ড্রাইভার ভাইয়েরা আমাকে এই চিঠিগুলো নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে। চিঠিগুলোতে কী লেখা আছে এবং তাদের কী পরিপ্রেক্ষিতে টিএফএল তাদেরকে চিঠিগুলো পাঠিয়েছে, এটা যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন এক ভাই উনি চিঠি নিয়ে এসেছে, চিঠির মধ্যে লেখা আছে যে উনি আসলে প্রথম পরীক্ষাটা টিএফএলের সাথে প্রথম পরীক্ষাটা দিতে যায় নাই। কেন যায় নাই যখন আমি জিজ্ঞাসা করলাম, তখন উনি আমাকে বলল যে উনি শুনেছে টিএফএলে সেরু পরীক্ষাটা ক্যান্সেল করছে, বা যে একটা গুজব বা একটা রিউমার ছড়িয়েছে কমিউনিটির ভিতরে যে সেরু পরীক্ষা না দিলে হবে, এটা লাইসেন্সকে তাদের লাইসেন্সটা এতে এফেক্ট হবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল নিউজ। এটার প্রমাণ হলো টিএফএল পরবর্তীতে ওনাকে যে লেটারটা পাঠিয়েছে, টিএফএল এই লেটারে ক্লিয়ারলি বলেছে যে তুমি বেশ কয়েকটা লেটার আমি রিসিভ করেছি, প্রত্যেকটা লেটারে সেকেন্ড লেটার টিএফএল বলেছে যে তুমি কোনো নোটিফিকেশন ছাড়া ফার্স্ট পরীক্ষায় অ্যাবসেন্ট ছিলে, তুমি আমাদেরকে কোনো নোটিফাই করো নাই, কেন তুমি অ্যাবসেন্ট ছিলে। এই অবস্থায় তোমাকে আমরা একটা সেকেন্ড এবং ফাইনাল চান্স দিচ্ছি, তুমি এসে পরীক্ষাটা ক্লিয়ার করো, আদারওয়াইজ উইল টেক লাইসেন্সিং অ্যাকশন এগেনস্ট ইউ। সো এই থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে সমস্ত ভাইরা মনে করতেছে যে সেরু পরীক্ষা দিতে হবে না, তারা কমপ্লিটলি একটা ভুল ধারণার মধ্যে আছে। তাদের সবাইকে 100,000 ড্রাইভার প্রত্যেককে সেরু পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে, অথবা তাদের যে নেক্সট যে রিনিউটা এটা হবে না, তো লাইসেন্স রিভিউক হয়ে যাবে। তো এই ব্যাপারে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কি, যে আপনারা জানেন 2007-এ হোম অফিস যে ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য প্রথম একটা পরীক্ষা ইন্ট্রোডিউস করছে। পরীক্ষাটা ছিল লাইফ ইন দ্য ইউকে। 2007 সালে তারা এটা ইন্ট্রোডিউস করেছে, এবং 2013 সালে তারা আরেকটা পরীক্ষা ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য অ্যাড করেছে। ওইটা ছিল B1 ইংলিশ টেস্ট। তো এখন আপনারা জানেন যে ব্রিটিশ সিটিজেন হতে হলে দুইটা টেস্ট আপনাকে ক্লিয়ার করতে হবে, একটা হলো লাইফ ইন দ্য ইউকে, আর একটা হলো B1 ইংলিশ টেস্ট। তো আপনারা তখন কিন্তু অনেকে এরকম প্রতিবাদ করছিল, যে অনেকে এরকম কথা ছড়িয়েছিল যে তাদেরকে আর লাইফ ইন দ্য ইউকে দিতে হবে না, B1 দিতে হবে না। আপনারা জানেন যে এই পরীক্ষাগুলো হোম অফিস আর উইথড্র করেনি, কারণ এই দেশের নিয়ম অনুযায়ী একবার যখন একটা কিছু এই ধরনের টেস্ট ইন্ট্রোডিউস করা হয়, এটা গভর্নমেন্ট আর উইথড্র করে না, এটা অলওয়েজ এটা তারা কন্টিনিউ করে। তো সেম টিএফএলও যেটা সেরু পরীক্ষা ইন্ট্রোডিউস করেছে হোম অফিসের মতন, তারা ইংলিশ টেস্ট নিচ্ছে সেরুর মাধ্যমে, এইটাও কিন্তু আর উইথড্র হবে না। এটা আপনাদেরকে সবাইকে মাস্ট কমপ্লিট করতে হবে, অথবা আপনারা লাস্ট যদি নিজেদেরকে পরীক্ষা না দেন, পরীক্ষা থেকে এই ভাইদের মতো বিরত থাকেন, তাহলে কিন্তু আপনাদের লাইসেন্স রিভোক হবে। এবং আপনারা তারা তো 2 নম্বর লেটার পাইছে, এমনি আসলে কয়টা সুযোগ দেয় পরীক্ষা? নর্মালি অ্যাকর্ডিং টু টিএফএল তারা 2 চান্সেস দেয়, বাট অ্যাট দ্য মোমেন্ট তারা কিন্তু স্পেশাল কনসিডার করে অনেকে থার্ড চান্সও দিচ্ছে। তো আপনারা যদি থার্ড চান্সও যারা ক্লিয়ার করতে পারবেন না, তাদের কিন্তু তাদের লাইসেন্সটা হারানোর সম্ভাবনা থাকবে, এবং তাদের লাইসেন্সটা ফার্দার রিনিউ হবে না, যেটা আগামী বছরের 21শে মার্চ 2025-এর ডেডলাইনের পরে। এটা টিএফএল কিন্তু ক্লিয়ার করেছে, টিএফএল এর জেনারেল ম্যানেজার গ্রাহাম রবিনসন এটা ক্লিয়ার করেছে তার লাস্ট আপডেটের মধ্যে।